আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ল্যাঙ্গুয়েজ ক্লিনিক চ্যানেলটির পক্ষ থেকে। আমরা আজকে আলোচনা করব আমাদের যে ভারতবর্ষ বা বাংলাদেশ, সেই বাংলাদেশে ইউরোপের মানুষজন এসেছিল। প্রশ্ন হলো কেন এসেছিল, তার মাত্র তিনটি কারণ আমরা আলোচনা করব। নানাবিধ কারণে ভারতবর্ষে ইউরোপের লোকেরা এসেছিল, বাট তিনটা কারণ আমরা আজকে আলোচনা করব। এক নম্বর কারণ হলো অতি প্রাচীনকাল থেকেই ভারতের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল প্রাচীনকাল থেকে। কিন্তু সপ্তম শতক থেকে ভারত মহাসাগর এবং লোহিত সাগরের উপর আরবগণ প্রাধান্য বিস্তার করে এবং ভারতের সামুদ্রিক বাণিজ্য আরবদের হস্তগত হয়। এটা একটা কারণ। একই সময় ভূমধ্যসাগরীয় ও ইউরোপীয় অঞ্চলে ইতালির ভেনিস ও জেনোয়ার উদ্যমী বণিকেরা বা ব্যবসায়ীরা একচেটিয়া বাণিজ্যে লিপ্ত ছিলেন। এটা একটা কারণ। তারা আরব বণিকদের কাছ থেকে ভারতীয় পণ্য ক্রয় করে ইউরোপের সর্বত্র রপ্তানি করত। এটা একটা কারণ। আর এই কারণে কিন্তু 1453 খ্রিস্টাব্দে অটোম্যান তুর্কিরা, যে অটোম্যান সাম্রাজ্য, সেই অটোম্যান তুর্কিরা পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপল দখল করে গোটা এশিয়া মাইনরে তাদের আধিপত্য বিস্তার করে বা প্রতিষ্ঠা করে। ভূমধ্য সাগরের উপর প্রতিষ্ঠিত তুর্কিদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। এর ফলে প্রাচ্যের সঙ্গে অর্থাৎ আমাদের পূর্বের সঙ্গে পাশ্চাত্যের ইউরোপের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। এই অবস্থায় ইউরোপীয়দের প্রাচ্য দেশে বা আমাদের দেশগুলোতে, বিশেষত ভারতের সঙ্গে বাণিজ্যের নতুন পথ আবিষ্কারের প্রয়োজনীয়তা দেখা যায়। দুই নম্বর কারণ হলো ক্রুসেডের পর, অর্থাৎ ইউরোপে একসময় ক্রুসেড হয়েছিল, অর্থাৎ ধর্ম নিয়ে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে আবাল বৃদ্ধ বনিতা শিশু সবাই অংশগ্রহণ করেছিল। এই ক্রুসেড যুদ্ধের পরে ইউরোপে ভারতীয় মশলার চাহিদা প্রচণ্ডভাবে বৃদ্ধি পায়। কারণ মাংস ছিল ইউরোপীয়দের প্রধান খাদ্য। মাংস রান্নার জন্যই প্রয়োজন পড়তো ভারতীয় লবণ, ভারতীয় মরিচ, ভারতীয় এলাচ প্রভৃতি। ইউরোপীয় বাজারে এসব মশলা চড়া দামে বিক্রি হতো। এছাড়া ভারতীয় ও চীনা রেশম, হাতির দাঁতের তৈরি শৌখিন দ্রব্য সামগ্রী, মৃগনাভি, চন্দন ও ফলমূলেরও ইউরোপীয় বাজারে বিশেষ চাহিদা ছিল। এসব পণ্য সামগ্রী ভারত থেকে সরাসরি আমদানি করার জন্য ইউরোপের কোনো সামুদ্রিক জাতির বিশেষ আগ্রহ দেখা দেয়। এটা হলো দুই নম্বর কারণ, ধর্মযুদ্ধের কারণে। আর তিন নম্বর কারণ, প্রথম কারণে আমরা বলছি সপ্তম শতক, আর তিন নম্বর কারণ হলো একদম সে 800 বছর পরে পঞ্চদশ শতকে ইউরোপে রেনেসা বা যে নবজাগরণ, জ্ঞানের যে নবজাগরণ দেখা দেয়, সেই রেনেসা আন্দোলন ইউরোপে সামুদ্রিক জাতি, যারা সমুদ্র তীরবর্তী বাসকারী জাতিগুলোর মধ্যে নতুন এক উদ্দীপনার সৃষ্টি করে। রেনেসার পূর্ণ প্রভাবে অজানাকে জানবার, রেনেসার উদ্দেশ্যই ছিল অজানাকে জানবার এবং অচেনাকে চেনবার, অদেখাকে দেখবার এক দুর্বার আকাঙ্ক্ষায় মানুষের মন বেকুল হয়ে ওঠে। এই তিনটি কারণে ইউরোপীয় যা সামুদ্রিক জাতিগুলো, বিশেষ করে আমেরিকা, আফ্রিকা ও ভারত প্রভৃতি বিশ্বের বিভিন্ন দেশে অভিযান চালায় এবং তারা এই দেশগুলোতে আসে। তাহলে আমরা জানলাম অনেকগুলো কারণের মধ্যে প্রধান তিনটা কারণ, যে কারণে ইউরোপের লোকজন আমাদের আমেরিকা, আফ্রিকা এবং ভারত প্রভৃতি মহাদেশে তারা কেন এসেছিল। তাহলে এক নম্বর কারণ হলো ভারত মহাসাগরে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। দুই নম্বর, ওখানে ধর্মীয় যুদ্ধ হয়, তার ফলেও তারা এই দেশে এসেছিল নানান মশলা টশলার জন্য। সেই সাথে যখন ইটালিতে বা ইউরোপে রেনেসা তৈরি হলো, সে রেনেসার কারণেও তারা এটা করেছিল আর কি। এটাই হলো ব্যাপার, যে মূল কথা হলো সেই ইউলিসেসের কথার মতো, যে টু সি দি আননোন টু নো দি টু সি দি আনসিন টু নো দি আননোন। এটাই হলো মূল কাহিনী। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পজিটিভ চিন্তা করবেন। সবসময় পজিটিভ চিন্তা করবেন, ইতিবাচক চিন্তা করবেন, সুখে থাকবেন, ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।